দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। আজ আমরা কথা বলবো শিক্ষক ও কর্মচারীরা মে মাসের বেতন কবে পেতে পারে এবং তাদের বকেয়া বেতন ও ভাতা কবে তারা পাবে। এমনকি আমাদের আজকের আলোচনায় থাকছে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হতে পারে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাবুদ্দিন। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। আপনাকেও আমন্ত্রণ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, মে মাসের বেতন কবে নাগাদ পেতে পারে শিক্ষক ও কর্মচারীরা? ধন্যবাদ আপনাকে। মে মাসের বেতনের জিও জারি হয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এখন আজকে আমরা ইএমআইএস সেলে গিয়েছিলাম। ইএমআইএস সেল হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি শাখা, যারা হচ্ছে শিক্ষকদের বেতন ভাতা প্রস্তুত করেন। তাদের কাছে গিয়েছিলাম। সেখানকার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। তো তিনি আসলে যেটি জানিয়েছেন যে যেহেতু জিও জারি হয়েছে এবং সেহেতু বেতন পেতে আসলে খুব একটা তাদের বেগ পেতে হবে না। তবে যেহেতু এটা মে মাস চলছে আর তাদের মে মাসের বেতনই দেওয়া হবে, তো মে মাসের বেতন তো আসলে মে মাসে দেওয়া সম্ভব না। সেটা তো জুন মাসের 1 তারিখ বা 2 তারিখ ছাড়া তারা দিতে পারবেন না। তো তারা হচ্ছে এটি আইবাস প্লাস প্লাসে পাঠানোর কথা আগামীকাল। তো আইবাস হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগ। তো সেখানে এটি প্রক্রিয়া করতে হয়তো 2 দিন বা 3 দিন লাগবে। তো 2 দিন বলতে এই সপ্তাহে সরকার কর্মদিবস হচ্ছে 2 দিনই। কালকে যদি পাঠায় তাহলে হয়তো দেখা যাবে যে বৃহস্পতিবার কিছু কাজ করলো এবং আগামী রবিবার কাজ কিছুটা শেষ করলো। তো আশা করা যাচ্ছে যে আগামী সোমবার বা মঙ্গলবার নাগাদ তারা হচ্ছে মে মাসের বেতন ভাতা পাবেন। এর বেশি দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মে মাসের বেতন নিয়ে আসলে শিক্ষক কর্মচারীদের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। আচ্ছা, এই যে যারা বকেয়া বেতন ও ভাতা পাননি তাদের কি হবে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই ইএফটি চালু হওয়ার পরে ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত অনেক শিক্ষক কর্মচারী বেতন বকেয়া ছিল। হ্যাঁ। তো সবচেয়ে ভালো খবর হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ শিক্ষক কর্মচারীরই বকেয়া হচ্ছে আপনার দিয়ে দেওয়া হয়েছে। কেউ 2 মাসের, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বকেয়া পেয়েছেন। তবে এখনও অনেক শিক্ষক হচ্ছে বকেয়া বেতন পাননি। এই বকেয়ার সঙ্গে হচ্ছে ঈদুল ফিতর অর্থাৎ যে রোজার ঈদ গেছে সেই রোজার ঈদের ভাতাটাও তারা পাননি। এটি নিয়ে হচ্ছে ইএমআইএসএল কাজ করছে। ইএমআইএসএল-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট যেটি জানিয়েছেন যে মূলত যে সকল শিক্ষকরা ভুল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ভুল ছিল, তাদেরটা হচ্ছে বাউন্স ব্যাক করেছে। অর্থাৎ ইএমআইএসএল টাকা ঠিকই পাঠিয়েছে, কিন্তু আবার ব্যাক চলে আসছে। তো যার কারণে হচ্ছে তারা সেই বকেয়া বেতনটি পাননি। এই বিষয়টি নিয়ে ইএমআইএসএল কাজ করছে। এখন তারা ঈদের আগে বকেয়া পাবেন কিনা সেটি নিয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তবে ইএমআইএসএল এটি জানিয়েছেন যে বকেয়া বেতন ভাতা যেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা পান সেটির জন্য তারা কাজ করছেন এবং এটির জন্য তারা পরিশ্রম করছেন। ইতিমধ্যে কিছু অ্যাকাউন্টসের তথ্য তারা হালনাগাদ করেছেন, আরও কিছু তথ্য হালনাগাদ করা বাকি আছে, ভ্যালিডেশন হবে। এরপরে এই একই প্রক্রিয়ায় আপনার শিক্ষা মন্ত্রণালয়ে যাবে, জিও জারি হবে এবং অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করার পরেই হচ্ছে এই বকেয়াটি পাবেন। তো ইএমআইএসএল যেটি বলছে যে হয়তো ঈদের আগে এই বকেয়া বেতন ভাতা তাদের পাওয়া সম্ভব হবে না, তবে মে মাসের বেতন তারা আগামী সপ্তাহের শুরুতে পেয়ে যাবেন। সেটা কি নিশ্চিত যে মে মাসেরটা আগামী সপ্তাহে পাবে? হ্যাঁ, মে মাসেরটা এটি মোটামুটি নিশ্চিতই বলা চলে। যেহেতু গত ঈদে আপনি নিজেও জানেন যে গত ঈদে শিক্ষকদের কিন্তু বেতন ভাতা নিয়ে একটি ঝামেলা হয়েছিল এবং ঈদের আগে ছুটির দিনেও কিন্তু ব্যাংক খোলা রাখা হয়েছিল শুধুমাত্র শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। তো এবার এই ধরনের কোনো আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এবার শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহের শুরুর দিকেই খুব সম্ভবত সোমবারই তারা বেতন পেয়ে যাবেন। বেতন সোমবার না হলেও হয়তো এটি মঙ্গলবার পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে, এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ সানজানা ঢালি আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। অসংখ্য তরুণ রয়েছেন, চাকরি প্রার্থী রয়েছেন যারা আসলে জানতে চান 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। আপনি শুনে অবাক হবেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলছে, শেষই হয়ে গেছে প্রায়। এখানে প্রায় 18 লাখ প্রার্থী আবেদন করেছিল, হয়তো 19তমতে সেই রেকর্ডটাও ছাড়িয়ে যাবে। তো এই যে তরুণ, শত শত বেকার তরুণ তারা হচ্ছে জানতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 2 জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, এনটিআরসি এরও 2 জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তো তারা হচ্ছে আমাদেরকে যে জানিয়েছেন যে
19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শিক্ষক নিবন্ধন যে নীতিমালা রয়েছে সেখানে কিছু পরিবর্তন আসছে। তো এর মধ্যে একটি পরিবর্তন হচ্ছে, যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেদিন থেকে বয়স গণনা করা হবে। এই বয়সটি গণবিজ্ঞপ্তি থেকে গণনা করা হবে না। পূর্বে কিন্তু গণবিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হতো সেদিন থেকে বয়সটি গণনা করা হতো, যার কারণে অনেক প্রার্থী ঝামেলায় পড়তেন। তারা হচ্ছে বয়স শেষ হয়ে যেত 4 বছর, মানে 1 বছরের পরীক্ষা সেটা 4 বছর লাগতো গড়াতো। এই সমস্যা থেকে প্রার্থীদের মুক্তি দেওয়ার জন্যই মূলত 19তম শিক্ষক নিবন্ধনের যে শুধু 19তম না, শিক্ষক নিবন্ধনের যে নীতিমালা সেখানে কিছুটা সংশোধন নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিবন্ধনের বিজ্ঞপ্তি যেদিন থেকে প্রকাশিত হবে সেদিন থেকে বয়স গণনা করা হবে। তো এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে। এখন এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত দেবে। এরপরে হচ্ছে আইন মন্ত্রণালয় একটা মতামত, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ, সেই বিভাগের একটি মতামত তারা নেবে। মতামত নেওয়ার পরে এই বিষয়ে একটি পরিপত্র জারি হবে। তো পরিপত্র জারি হওয়ার পরেই মূলত শিক্ষক নিবন্ধন এর যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে। এর আগে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। তো এনটিআরসির কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে জানিয়েছেন যে হয়তো এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে 1 থেকে 2 মাস লাগতে পারে। আচ্ছা আচ্ছা। যেহেতু এখানে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল চালাচালি করতে হবে, মতামত নিতে হবে, তো সেজন্য এটি 1 থেকে 2 মাস, খুব সম্ভবত তার আগেও শেষ হয়ে যেতে পারে, তবে 1 মাসের নিচে লাগবে না। তো ধারণা করা যাচ্ছে যে যেহেতু এটি হচ্ছে মে মাস শেষের দিকে, জুন মাস এবং জুলাই মাস, তো আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এনটিআরসি প্রকাশ করবে এবং অসংখ্য তরুণের যে চাকরির আকাঙ্ক্ষা সেটি হয়তো পূরণ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এত তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।